ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে সরিষার ফসল বুনেন কৃষক মোহর আলী। কিছুদিন পরই তার স্বপ্নের ফসল ঘরে তোলার কথা, কিন্তু শত্রুতা আর ক্ষোভে নিমিষেই ধুলোয় মিশে যায় তার সেই স্বপ্ন। মোহর আলী মণ্ডল প্রায় 16 বিঘা জমিতে সরিষার আবাদ করেন। পুরো ফসলের মাঠ হলুদ ফুলে ছেয়ে গেছে। কিছুদিন পরেই কৃষকের ঘরে উঠত স্বপ্নের সরিষা। ঠিক সে সময় তার জমিতে আগাছানাশকে বিষ দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুরো সরিষার আবাদ। সুবিচার আমি আবেদন করছি প্রশাসনের কাছে, আমাদের মাধ্যমে আমার জন্য একটা সূক্ষ্ম বিচার পাই। আমি এই তিন পোলাপান নিয়ে দীর্ঘদিন হলো আমার এই সম্পত্তি ভোগ করতেছি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শালদা গ্রামে এমন ঘটনা ঘটে। জানা গেছে পূর্বপুরুষের আমল থেকেই চরের এই জমিতে চাষাবাদ করতেন মোহর আলীর বংশধররা। যমুনা নদীর পাড়ে চরের উর্বর মাটিতে মোহর আলী কয়েক বছর ধরে নিজেদের এই জমিতে ফসল আবাদ করেন। গেল মঙ্গলবার বিকেলে মোহর আলী ফসলি জমি দেখভাল করে বাসায় ফিরেন। পরদিন বিকেলে ফের জমিতে গেলে দেখেন তার জমির সব সরিষা গাছ জ্বলে গেছে। এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার এমন অবস্থা দেখে আশপাশের এলাকার লোকজনও ছুটে আসেন ফসলি মাঠে। এবার আবার তারা গন্ডগোল করতেছে, আরো সেটা গন্ডগোল দেশের মাধ্যমে প্রত্যেকেই তাকে না করছে, তারা মানতেছে। এটা আমরা অমানবিক দৃষ্টিতে দেখতেছি যে এই জিনিসটা একটা অমানবিক কাজ করছে। এমন ধরেন এই ফসলটা যে বিষটা দিল যেই ব্যক্তি, যে এটা একটা বিরাট একটা ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে। মানে এই ক্ষতি অনুযায়ী বিচার হওয়া উচিত। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, প্রতিবেশী আয়নাল মণ্ডল ও ছমের আলীর ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল মোহর আলীর। গেল মঙ্গলবার সন্ধ্যায় তাদের সরিষা খেতে যেতে দেখেন স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে তারাই শত্রুতার জেরে জমিতে আগাছানাশক বিষ প্রয়োগ করেন। সত্য বিশ্বাস, আমরা কোনোদিন মিথ্যা কথা কম না। এই যে দেখেন আপনারা দেখতেছেন সব এটা মিথ্যা জিনিস না। আবার আঙ্গের পাশে ওই পাশে বৈশা দেখেন তাদের কিরকম আইনাল মন্ডল আপনার হুকুম দিছে যে এই খাতে বিষ দেও, আর বাস্তা করে সবাই হেরা আইসা বিষ দিছে। সাদ্দাম, হানিফ, শামিন, মানিক, বাসু, মাসুদ, এলা আপনার সবাই মিলে বিষ দিছে। আমরা মহিলা মানুষ আঙ্গের তো সব গেছে সবাই ছেলেরা গেলে, আমরা মহিলা মানুষের সাথে কইলাম যে আপনারা এই ভরা খাতে কেন বিষ দেন এই শস্যের খাতে। তাহলে আঙ্গের খুব গালাগালি হচ্ছে, গালাগালি হয়ে যেন আমরা সইরা গেছি, মুহামুহি পারছে খুব। আর সকালে আইসা 7টায় এই বিষটা দিয়া গেল। তবে এমন অভিযোগ অস্বীকার করেন আয়নাল মণ্ডল ও সাদ্দাম হোসেন। জানান নিজেদের জমিতে বিষ দিয়ে দায় চাপানো হচ্ছে তাদের উপর। তারা জোরপূর্বক সরিষা আমাদের কালায় ভাঙ্গা তারা সরিষা বলছে। এখন আমাদের কথা হলো যে জমি আমাদের, আমরা ভোগ করবো, তা অন্য লোক ভোগ করলে তো এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এবং তারা সরিষা যে বলছে, তারা নিজেরাই বিষ প্রয়োগ করে আমাদের উপর চাপা দিচ্ছে। এদিকে কাজীপুর থানার ওসি নুরে আলম জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, পারিবারিক ঝামেলার কারণে এমনটা হতে পারে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো এখনো অভিযোগ পাইনি এ ব্যাপারে, আর অভিযোগ পেলে তখন আমরা এটা তদন্তপূর্বক ব্যবস্থা নেব। এখানে কৃষক আমাকে কিছু জানায়নি, সেক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকেও জানায়নি। এক সাংবাদিকের মাধ্যমে জানছি, তার সাথে কথা বলছি, তাদের পারিবারিক দ্বন্দ্ব মনে হয়, দ্বন্দ্ব হলে, কিন্তু সে আমাদেরকে অভিযোগও দেয়নি, থানায় জিডিও করে নাই বা মামলাও করেনি। ব্যক্তিগত শত্রুতা থাকলেও কৃষি ফসল এভাবে নষ্ট করাকে ভিন্ন চোখে দেখছেন স্থানীয়রা। দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মোর্শেদ আলম, কালবেলা।